السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم؟ وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، لا يظلمه ولا يسلمه ولا يخذله ولا يحقره، إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: توبراي وصل كردا آمدي، توبراي وصل كردا آمدي، نبراي فصل كردا آمدي. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আজ জুমার দিন 23শে রজব, 10ই মাঘ, 24শে জানুয়ারি। আলোচনার বিষয়বস্তু আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক আলোচনার বিষয়বস্তু, যেটাকে আরবিতে বলা হয় সিলাই রেহমি। রেহেমের সম্পর্ক ঠিক রাখা একটা কঠিন বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সমাজে এটাকে মানুষ অবহেলিত, সাধারণ থেকে সাধারণ সামাজিক একটা ব্যাধি মনে করে, কিন্তু আসলে এটা সামাজিক কোনো ব্যাধি না, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ পাক যা বলবো শুনবো, সকলে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা আমলে নিয়ে বাস্তবায়ন, নিজে পরিবারে, পারিবারিকভাবে, সামাজিকভাবে বাস্তবায়ন হতে পারে হয়, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। সিলাই রেহমি, আত্মীয়তার সম্পর্ক। রেহম শাব্দিক অর্থ সন্তানের নাড়ি বা বাচ্চা দানি, যেখানে কনসেপ্ট করে সন্তান, বাচ্চা যেখানে কনসেপ্ট করে, ওই জায়গাটার নাম বলা হয় রেহম। তো মূল তো আত্মীয়তার সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক, ছেলে মেয়ে, বাবা মায়ের সাথে সম্পর্ক, একই আত্মীয়তা, ফুফুর সাথে সম্পর্ক, খালার সাথে, এই যে আত্মীয় সম্পর্কটা, এটা মূল ওই বাচ্চা দানির সাথে সম্পর্ক রেখে, ওর শাব্দিক অর্থের সাথে মিল রেখেই নামকরণ করা হয়েছে সিলাই রেহমি বা আত্মীয়তার সম্পর্ক। একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে সিলাই রেহমি বা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা কি নফল না মুস্তাহাব না ওয়াজিব নাকি ফরজ, উত্তর আসবে এভাবেই, এটা একটা ফরজ আমল। কি আমল? এটা একটা সাধারণ বিষয় না, সামাজিক বিষয় না, সামাজিক ব্যাধি না, নফল আমল না, এটা কোনো মুস্তাহাব আমল না, এটা একটা ফরজ আমল। সম্পর্ক, আত্মীয় সম্পর্ক ঠিক রাখা একটা ফরজ আমল, গুরুত্বপূর্ণ বিষয়।
ফরজ আমল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত অনেকের মধ্যে ত্রুটি দেখা দেয়। একটাই কারণ, আত্মীয় সম্পর্কের পিছনে কারণ দুইটা দেখা যায়, এক হলো নারী আর এক হলো সম্পদ। এক হলো নারী আর এক কি সম্পদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হাবিল এবং কাবিল, আমরা জানি না? হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিল আপন ভাই, এদের মধ্যে সম্পর্ক ছিন্ন হলো, মারামারি হলো, খুনোখুনি হলো। কেন? কারণ একটাই, নারী এবং সম্পদ। কাবিল চেয়েছিল হাবিলের ভাগ্যে যেই কন্যা বিবাহের জন্য নির্ধারণ হয়েছিল তাকে বিবাহ করবে কাবিল। তাহলে পাইলাম নারী। কেন? কাবিল তো হাবিলকে খুন করেছিল না? তাহলে এর পিছে কারণ একটা পাইলাম, নারী বিবাহ করবে। হাবিল যাকে বিবাহ করবে কাবিল তাকে বিবাহ করতে দিবে না। 2 নম্বর কারণ, অর্থে সম্পদের কারণে একে অপরকে খুন করে। ক্ষমতা যখন এসে যায়, অর্থের যখন পাহাড় হয়ে যায়, বিভিন্ন শক্তি যখন এসে যায়, তখন একে অপরকে মারে, বেইজ্জতি করে, খুন খারাপি করে। একটাই কারণ, সম্পদ লুট করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আরহাম রেহেমের বহুবচন। ওই যে রেহেম মানে বাচ্চাদানি, রেহেম এক বচন, এর বহুবচন আরহাম। সূরা মুহাম্মাদে 26 নম্বর পারায়, সূরা মুহাম্মাদে এই রেহেম সম্পর্কে আল্লাহ পাক আলোচনা তুলে ধরেছে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ, যখন কিছু মানুষ, তোমরা মনে করো যে ক্ষমতা পেয়েছি, আমার অর্থ বেশি, আমার সন্তান বেশি, আমার শক্তি বেশি, এই শক্তি, অর্থের শক্তি, জনগণের শক্তি, ক্ষমতার শক্তি পাইয়া তুমি ইসলাম বাদ দিলে, কোরআন বাদ দিয়ে, রব্বে কারিমকে বাদ দিয়ে তুমি নিজেকে ইসলাম থেকে সরিয়ে নিলে, ক্ষমতা তুমি পাইলে। আন তাওয়াল্লাই তুমের অর্থ দুইটা আসে, এক হলো ক্ষমতা পাওয়া, 2 নম্বর হলো কোরআন হাদিস তথা ইসলাম থেকে বিমুখ হয়ে সরে থাকা। এই জন্য উভয়টাই কথা বললাম, ক্ষমতা পেয়ে অথবা তুমি ইসলাম থেকে দূরে সরে তুমি দুনিয়ার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ইসলামকে বাদ দিয়ে তুমি কি করতেছো? আনতুফসিদু ফিল আরদে, জমিনে ফিতনা করতেছো, জমিনে বাড়াবাড়ি করতেছো, ভাই ভাইকে মারতেছো, ভাই ভাইকে খুন করতেছো, ভাই ভাই সম্পর্ক ছিন্ন করতেছো। শুধু কেন? টাকা পয়সার জন্য, জায়গা জমির জন্য। এই যে তুমি আনতুফসিদু, ফিতনা ফাসাদ করো, মারামারি করো, কাটাকাটি করো, এটা বড় একটা অপরাধ। যেমন কাবিল হাবিলকে কতল করেছিল, এই কেন? এই দুনিয়ার সম্পদের কারণে। বন্ধু, এই জন্য রব্বে কারিম বলে, ক্ষমতা পাইয়া তুমি একজন আরেকজনকে দুনিয়ায় ফিতনা ফাসাদ করো, মারামারি করো, এবং ক্ষমতা পেয়ে, ক্ষমতাবান হইয়া, টাকার ক্ষমতা পাইয়া তুমি রেহেম, আত্মীয়তা সম্পর্ক তুমি কাটান করো, এবং বন্ধ করে দিতেছো, সম্পর্ক ছিন্ন করতেছো, ছিন্ন করতেছো তোমরা। আর হামাকুম, তোমার রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়। তো হাবিল কাবিলের বিষয়টা আমরা বুঝলাম যে এখানে তারা কেন? দুনিয়ার সম্পদের কারণে ভাই ভাইকে মেরেছিল। আজও সমাজে দেখা যায়, পরিবারে দেখা যায়, এলাকায় দেখা যায়, দেশে দেখা যায়, বিশ্বে তাকাইলে বোঝা যায় একে অপরকে খুন করে, তার পিছে সম্পদ। ঠিক না? এলাকায়ও তাকিয়ে দেখেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইকে আড়াল করে চলে। একটাই কারণ, জমি খাবে, জোর করে তার সম্পদ লুট করবে, তার উপরে জুলুম করে। সমাজে এর বেদি আছে না? বলেন। আল্লাহ, এই জন্য
মানুষ মানুষকে তো সম্মান করবে, ভাই ভাইকে সম্মান করবে, ছোট ভাই বড়কে সম্মান করবে, বড় ভাই ছোটকে স্নেহ করবে, আলেম ওলামাকে তাজিম করবে। এটা তো রসুলের হাদিস। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিল আজিলানা ফালাইসা মিন্না। রসুল বলেন, বড় মাল্লাম ইয়ারহাম সগীরানা, বড় তুমি হয়েছো, ছোটকে তো তোমাকে স্নেহ আদর করতে হবে। ওয়ালাম ইয়ারহাম ওয়ালাম ইউআক্কির কাবীরানা, তুমি ছোট হয়ে তোমাকে তো বড়কে সম্মান করতে হবে। ছোট ভাই বড়কে সম্মান করবে। ওয়ালাম ইউআজ্জিল আজিলানা, সমাজে দিনদার ব্যক্তি, আলেম ওলামা, কোরআন সুন্নাহর জাননেওয়ালা ব্যক্তিদেরকে তোমাকে সম্মান ইজ্জত করতে হবে। রসুল বলেন, ইজ্জত করো, আমার উম্মতের মধ্যে প্রবেশ করো, বেইজ্জতি করো, আমার উম্মত থেকে তুমি খারিজ হয়ে যাও। ফালাইসা মিন্না। রসুল বলেন, সে আমার উম্মত না, আমার উম্মত থেকে সে কাটা, আমার উম্মত থেকে সে বাদ। কেন? তুমি দুনিয়ায় যখন রেহিমের সম্পর্ক বাদ দিতে পেরেছো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছো, ভাই বোনের সম্পর্ক ছিন্ন করেছো, বাবা মার সম্পর্ক তুমি ছিন্ন করেছো। রসুল বলে, তুমি তাদের সম্মান যেহেতু করো নাই, তুমি তাদের ইজ্জত যেহেতু করো নাই, তাহলে আমি রসুল তোমাদেরকে বলি, ফালাইসা মিন্না, তোমরা আমার উম্মত না। আল্লাহ পাক চান বান্দা সে সন্তান বাবা মার সাথে সম্পর্ক থাকবে। আল্লাহ পাক চান ভাই ভাইয়ের সাথে সম্পর্ক চাইবে। আল্লাহ চান সন্তান ফুফুর সাথে সম্পর্ক থাকবে, খালার সাথে সম্পর্ক থাকবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে। এটা আল্লাহ পাক চান। এই জন্যই বলেন, এই জন্যই আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এখানেও সূরা নিসার মধ্যে, এখানেও 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পারা, এখানেও এই রেহেমের আলোচনা, আত্মীয়তার সম্পর্কের আলোচনা রব্বে কারীম তুলে ধরেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন বিষয় সামনে রেখে? আল্লাহকে ভয় করো। কারণ তোমরা আল্লাহকে নিয়ে একে অপরের সাথে প্রশ্ন করো, একে অপরের সাথে জ্ঞানজাম করো, একে অপরের সাথে ফিতনা ফাসাদ করো। আল্লাহ বলেন যে সম্পদ বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিল, এই সম্পদ তো ভাই বোনে মালিক, এই সম্পদ তো ভাই বোনে পাবে। এটা নিয়ে দিতে চাও না, এটা দিতে চাও না, বোনকে দিতে চাও না, ভাইকে দিতে চাও না, এই যে সম্পদ নিয়ে একটা ফিতনা ফাসাদ করো। আল্লাহ যেখানে বিধান জারি করলেন, রব্বে কারীম যেখানে আইন করলেন, সেই আইনের বিরুদ্ধে রব্বে কারীমের সম্পর্কে একে অপরের সাথে ফিতনা ফাসাদ, প্রশ্ন উত্তর, প্রশ্নবাদী করো। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং রেহিম আত্মীয়তা সম্পর্ক নিয়ে তোমরা একে অপরের সাথে ফিতনা ফাসাদ, প্রশ্ন উত্তর না মানার ব্যাপারটা তুমি প্রকাশ করো। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাসাআলুনা বিহি, রব্বে কারীম যেই বিধান নাযিল করলেন ওই বিষয়টা সামনে রেখে আল্লাহকে ভয় করো, বিষয়টাকে মানো, রব্বে কারীমকে, তাহলে তোমার মধ্যে ভয় থাকবে। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বিষয়টা সামনে রাখো, এই বিষয়টা সামনে রাখো। আল্লাহ এই জন্য কঠিন একটা বিষয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রব্বে কারীম সম্পর্ক বজায় রাখে। সুবহান।